সিনস, আমরা সবাই সিনফুল, কিন্তু এখানে একটা ডিফারেন্স আছে। কারা সিনকে রেকগনাইজ করে অ্যাজ সামথিং রিয়েল, আর কারা এটাকে রিলিজিয়াস, সুপারস্টিশিয়াস, ব্লা ব্লা ব্লা, মোরাল ক্যাটাগরি, এক্সট্রা ইম্পোজিং এসব বলে চালিয়ে দেয়। কারণ আমার এক্সপার্টিজ হচ্ছে কিভাবে ট্র্যাডিশনাল ট্রুথস এবং মেটাফিজিক্সকে মডার্ন ওয়ার্ল্ডে আরও ভালো করে কমিউনিকেট করা যায়। তাই আজকে আমি আলোচনা করব সিন নিয়ে, এবং সিনের তো শেষ নাই, কিন্তু স্পেসিফিক্যালি 7 ডেডলি সিনস। আর এটা কিভাবে রিয়েল বলতে এটা কোনো ম্যাজিক্যাল ল ব্রেকিং না। সিন হচ্ছে পার্ট অফ রিয়ালিটি, এবং আমাদের হিউম্যান সোসাইটি সব কিছুর সাথেই, এবং আমাদের নিজস্ব লাইফ, নিজস্ব মেন্টাল স্টেট, মেন্টাল পিস যাই বলো, সবগুলোর সাথেই হচ্ছে সিন ওতপ্রোতভাবে জড়িত। তাই প্রথমে একটা ডিফারেন্স প্রকাশ করে নিই, সেটা হচ্ছে ইভল ভার্সেস সামথিং। এটার নাম দিলাম না, এটা একটা হাইপোথেটিক্যাল সামথিং, যে এটা খারাপ হতে পারে, নাও পারে। মানে ধরে নাও কথার কথা একজন হচ্ছে না জেনে হচ্ছে একটা জিনিস, আচ্ছা এরা বাদ দাও, এটা হচ্ছে আনসার্টেইন পার্টটা। এটা কোনো এই পার্টটা আমরা আজকে আলোচনা করব না, যে টাকনুর নিচে পাজামা পরলে সিন হবে কি হবে না, ওই টাইপের সিন নিয়ে আমরা কথা বলছি না। আমরা হচ্ছে ইভল সিন নিয়ে কথা বলছি, যেটা হচ্ছে মোর রিয়েল, মোর ইফেক্টিভ ইন সোসাইটাল কল্যাপস, আর আরও লজিক্যালি কোহেরেন্ট। তাই লজিক্যালি কোহেরেন্ট মানে কি, এটা প্রুফ করা যাবে যে এটা ইভল, এটা থিওরিটিক্যাল না, বা এটা কোনো অথরিটেটিভ অ্যাজাম্পশনের উপর ডিপেন্ড করে না যে এটা ভালো না খারাপ। এটা সবার কাছে ট্রু, মানে এটা অবজেক্টিভ ক্রাইটেরিয়া রাখে, যেটা সবার জন্য ট্রু হতে হবে, ট্রু ফর অল। এটা কোনো স্পেসিফিক গোষ্ঠী, জাতি, টাইমের জন্য নয়। তো 7 ডেডলি সিনস আমি লিখি এখানে মেমোরি থেকে, দেখি মনে আসে কিনা। প্রাইড, গ্রিড, এনভি, লাস্ট, গ্লাটনি, wrath, ড্যাম, আরেকটা মনে নাই। আর আরেকটা আছে 8, এটা হচ্ছে, এটা ইনক্লুড করছি কারণ এটা ইউনিভার্সাল, মানে এটা আরও ইউনিভার্সাল বলতে পারো, সিনদের বস। ইনসিনসিয়ারিটি, অথবা আর একটা ভালো নাম দিই, সেটা হচ্ছে, আচ্ছা এটা পরে আসছি। প্রাইড, গ্রিড, গ্লাটনি, লাস্ট, এনভি, wrath। আচ্ছা কুইক চ্যাট জিপিটি করে নিলাম, স্লথ। তাই এই যেটা লিখতে চেয়েছিলাম এটা হচ্ছে স্লথেরই আরেকটা ভার্সন, কিন্তু এটা আরও মোর ড্যামেজিং। এটা ভালো ওয়ার্ড পাচ্ছি না, তো এটা পরের এপিসোডের জন্য, আজকে 7 ডেডলি সিনে থাক। তো এই জিনিসগুলো মনে হবে যে এটা ক্রিশ্চিয়ান / ইসলামিক জার্গন, এটা এখন রিয়েল ওয়ার্ল্ডের জন্য অ্যাপ্লিকেবল না। এখন সোসাইটি প্রোগ্রেস করে একটা স্ট্রাকচার্ড, ফ্রি, লিবারাল আর আরও মডার্ন সোসাইটিতে তৈরি হচ্ছে, এখানে এসব উইয়ার্ড কনসেপ্টের দরকার নাই। তো এটা আসলে ভুল, কারণ সোসাইটির যত খারাপ জিনিসপত্র আছে সবগুলোর সোর্স কোনো না কোনোভাবে এইটাতে এসে দাঁড়ায়। কিভাবে আমি হচ্ছে আজকে প্রুফ করবো, আর এটা দেখাবো যে কীভাবে পার্সোনাল লাইফের জন্য ড্যামেজিং, এবং যারা এইটার ভুক্তভোগী তারা হচ্ছে কীরকম মিজারেবল লাইফ লিড করে। তো এটা হচ্ছে একটা ম্যান, আর এটা হচ্ছে একটা ওম্যান। সবারই হচ্ছে এই জিনিসপত্রগুলো আসতে পারে, এটা যে কোনো এজ, জেন্ডার, ক্লাস, যেটাই বলো। স্পেসিফিক মানুষের স্পেসিফিক জিনিস থাকার চান্স বেশি, যেরকম যারা পাওয়ারফুল পজিশনে আছে, যারা পলিটিশিয়ান, যারা সোসাইটির উপরের ক্লাসে এক্সিস্ট করে, তাদের হচ্ছে প্রাইড, তারপর wrath,
এগুলো থাকার পসিবিলিটি বেশি। যারা হচ্ছে ধরে নাও গরিব রাস্তায় থাকে, তাদের হচ্ছে এরকম গ্রিডের অত বেশি চান্স নাই। প্রাইড, যে ভিক্ষা করে তার প্রাইডের ওরকম অপরচুনিটি নাই, কিন্তু তার এনভির অপরচুনিটি অনেক বেশি। যে আবার রিচ, তার আবার এনভির অপরচুনিটি কম। মানে এনভি থাকতে পারে, আমি বলছি যে ইনক্লিনেশনটা কেমন। তো আমি হচ্ছে আজকে বেশি ডিটেলসে যাব না, সব ওভার ভাষা বলবো, কারণ আমার স্পেসিফিক নিশ অডিয়েন্সের কয়েকজনের জন্য এই ভিডিওটা। এটা সবাই বেনিফিট হতে পারে, কিন্তু বুঝবে হচ্ছে বুঝটা এটা অনেক কম মানুষের আসবে। তো প্রথমে শুরু করেছে প্রাইড দিয়ে। প্রাইডের একটা মডার্ন টার্ম হচ্ছে ইগো। ওর অনেক ইগো বেশি বলে। আর একটা বলে হচ্ছে অ্যারোগেন্স। তাই যখন প্রাইড থাকে, এটার মানে কি? এটার মানে হচ্ছে সে মনে করে যে নিজে অনেক বেশি জানে, নিজে অনেক বেশি সুপিরিয়র, অন্যরা ওর চেয়ে কম জানে, ইনফেরিয়র, লেস কেপেবল। তো এইখান থেকে হচ্ছে নার্সিসিজম আসে। আর সে তার নিজস্ব পোটেনশিয়ালটা ম্যাক্সিমাইজ করতে পারে না, কারণ তার ওয়ার্ল্ড ভিউতে সে অলরেডি হচ্ছে সবার চেয়ে উপরে, তার আর নতুন শেখার কিছু নাই। তাই সে হচ্ছে একটা লিমিটেড জায়গায় স্টাক হয়ে যায়। তার মেজাজ সবসময় খারাপ থাকে, কারণ তাকে যখনই কোনো চ্যালেঞ্জিং সিচুয়েশন আসে, যেটা ওর এই নার্সিজমকে চ্যালেঞ্জ করে, এটা হতে পারে ক্লাসরুমে, এটা হতে পারে ওয়ার্ক, এটা হতে পারে পার্সোনাল এক্সপিরিয়েন্সে, বা ফ্যামিলি আছেই, সে হচ্ছে এই সিচুয়েশনগুলো ভালো করে ডিল করতে পারবে না। তার নার্সিজম তাকে প্রিভেন্ট করবে রাইট ডিসিশন নেওয়ার জন্য, কারণ তার একটা কনস্ট্যান্ট ইমাজিনারি আইডেন্টিটি বুঝিয়ে রাখতে হবে যে আমি সুপিরিয়র। একটা সিচুয়েশন আসছে যেখানে আমার ইনফেরিয়র হতে হবে না, আমি কোনো রকমের মেন্টাল জিমনাস্টিক্স করে এইটা প্রমাণ করব যে আমি সুপিরিয়র। তো ওর পারপাস অফ লাইফ তখন এইটা হয়ে দাঁড়ায় যে ওর কীভাবে এই সুপিরিয়র আইডেন্টিটিটা বুঝিয়ে রাখতে হবে। সে কেয়ার করে না ট্রুথের জন্য, সে কেয়ার করে না জাস্টিসের জন্য, সে কেয়ার করে না বিউটির জন্য, সে কেয়ার করে না নলেজের জন্য। তার এগুলো যদিও সে কেয়ার করে, অ্যাপারেন্টলি সেটা করবে হচ্ছে সুপিরিয়র হওয়ার জন্য। তাই যদি সে ট্রুথফুল হওয়ার চেষ্টা করে, সে মনে করবে যে আমি ট্রুথফুল, আমি অন্যদের চেয়ে সুপিরিয়র, আমি নলেজেবল, আমি অনেক কিছু জানি। তো অনেক নলেজ কমিউনিটি, ইনফরমেশন কমিউনিটি, এখানে হচ্ছে অনেক প্রাইড সিকারদের পাওয়া যায়। তারা আসলে ট্রু নলেজটা নাই, তাদের কাছে আছে হচ্ছে ফলস ইনফরমেশন, যেটা নলেজ থেকে ডিফারেন্ট। আর এটা গেল রিয়েলিটির পার্ট। তাদের ইমোশনাল রেগুলেশন অনেক খারাপ। তারা র্যাথে চলে আসতে পারে, তাদের র্যাথের সাথে কানেকশন থাকে। তাদের প্রাইডের সাথে হলে সব কিছুই কানেকশন থাকে, কারণ সে মনে করে সে এনটাইটেলড, সে অন্যদেরকে খারাপ ট্রিট করে, সে কখনোই অনেস্ট হতে পারবে না, ভালো ব্যবহার করতে পারবে না মানুষের সাথে, আর জেনুইন ট্রু রিলেশন কখনো পাবে না। তার কোনো ট্রু ফ্রেন্ডস নাই, সে একটা লোনার, সে তার নিজের মেন্টাল কেজের মধ্যে আবদ্ধ। প্রাইড শেষ, এবার হচ্ছে গ্রিড। গ্রিড হচ্ছে মানি, ওয়েলথ আর অ্যাকুমুলেশন। তাই গ্রিড অনেক সহজেই বাংলাদেশের পলিটিশিয়ান বা হাই অফিসিয়ালসের দিকে তাকালে গ্রিড অনেক ইজিলি দেখা যায়। তাদের একমাত্র হাই অফিসিয়ালও বাদ দাও, যে কোনো অফিসিয়াল, এমনকি বাজারের কর্মীও এবং মাস কাটার লোক, সবজিওয়ালা, ভ্যানওয়ালা, তাদের গোল হচ্ছে কিভাবে টাকা মারা যায়, কিভাবে ম্যাক্সিমাইজ করা যায়। তো তারা হচ্ছে বিভিন্ন, অবশ্যই ভালো লোকজন আছে, ওদেরকে বাদ দিও, সমাজের জেনারেল ট্রেন্ড হচ্ছে কিভাবে গ্রিড ম্যাক্সিমাইজ করা যায়, মানি ম্যাক্সিমাইজ করা যায়। এইটার জন্য খাবারের কোয়ালিটি হ্রাস পায়, এইটার জন্য ভেজাল দেওয়া হয়, এইটার জন্য করাপশন হয়, এইটার জন্য বিভিন্ন ভোট জালিয়াতি এক্সেট্রা এগুলো করা হয়। গ্রিড অনেক অবভিয়াস, এটা সোশ্যাল অ্যাসপেক্টটা আমার এক্সপ্লেন করার দরকার নেই। এটার মধ্যে সুদ ঘুষ ইনক্লুডেড, যেটা কীভাবে সোসাইটি ড্যামেজ করে, এটা অনেক অবভিয়াস পাবলিক ইনফরমেশন। কিন্তু যে প্রবলেমটা আমি স্পেসিফিক্যালি বলবো পার্সোনাল সাইডের জন্য, সেটা হচ্ছে ম্যাটেরিয়ালিজম। গ্রিড থাকলে তুমি ম্যাটেরিয়াল জিনিসপত্রের সবসময় ম্যাটেরিয়াল স্টাফের প্রতি তোমার একটা অ্যাটাচমেন্ট থাকবে। এটা বলো মানি, তোমার আইফোন, তোমার গাড়ি, তোমার ক্লোদিং, তোমার সুন্দর একটা ঘড়ি, যেটাই বলো, সবগুলোর প্রতি যে একটা
অ্যাট্রাকশন থাকছে, একটা অ্যাটাচমেন্ট থাকছে, দুইটাই। তুমি হচ্ছে এই তোমার ম্যাটেরিয়াল পজিশনের জন্য ট্রুথ, জাস্টিস, বিউটি, নলেজ এগুলো সরাই ফেলবা। ফর এক্সাম্পল, তোমার একটা জায়গায় যেতে হলে ধরে নাও অনেক সিম্পল, মানে একটা সিম্পলিফাইড এক্সাম্পল, যে তোমার হচ্ছে এটা হচ্ছে তোমার বাসা, তোমার হচ্ছে এরকম এরকম করে এইখানে যাওয়া লাগবে, কিন্তু এইখানে গেলে তুমি হচ্ছে একটা সুন্দর ধরে নাও ইভেন্ট হবে, সেই ইভেন্টে তুমি পার্টিসিপেট করতে পারবা। এই ইভেন্টে তুমি পার্টিসিপেট করলে তুমি জানতে পারবো অনেক কিছু, কিন্তু এই ইভেন্টে যাওয়ার জন্য তোমার 800 টাকা দেওয়া লাগবে। তুমি বলবো যে না, 800 টাকা বাঁচাই, আমি এখানে যাব না। তারপর একটা ভালো কোয়ালিটির ঘড়ি বা মাউস বা ইফেক্টিভ টেকনোলজি আসছে, যেটা তোমার জার্নি বা তোমার অ্যাক্টিভিটি হেল্প করবে, কিন্তু ওইটার দাম হচ্ছে 5,000 টাকা। তুমি বলবো যে না, এটা অনেক বেশি দামি হয়ে যায়, আমি 3,000-এ কম দামি একটা কিনবো। তো ম্যাটেরিয়ালিজম বা গ্রিড তোমার প্রতিটা ডিসিশন এই সোসাইটিতে সেইটাকে সেটার কোয়ালিটি কমায় দিচ্ছে, যেটাই করো না কেন। কারণ ভালো কোয়ালিটির জিনিস এবং ভালো অপরচুনিটির জন্য একটু টাকা খরচ করতেই হয়, সমাজও এটা জানে। তো পার্সুট অফ হায়েস্ট গুড, হায়েস্ট ট্রুথ, সেইটার জন্য তোমার অবশ্যই বেশি স্যাক্রিফাইস করতে হবে অফ ইউর ম্যাটেরিয়াল পজিশন। তো টাইম অনেক বেশি হয়ে গেছে। এনভি, লাস্ট, গ্লাটনি, র্যাথ, স্লথ এটা পরের পার্টে আলোচনা করা হবে। থ্যাংক ইউ।